আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সিদরাতুল মামুনের বার্থডে পার্টিতে। এই যে নিবান নিবান এই যে কি যে দেখি এটা হচ্ছে ডিজিটাল স্টাইল ওই যে এটা নিগা এটা বেটা না না আগে যে অনেকে দেখতাম না পড়তো আপনি এই প্যান্টটাকে জুতার নিচে যায় কিনা জানি না। ওই স্টাইলে এই বাগে ছাবা দিস একটা হাসি। হ্যাঁ নিবান, তুমি এটা কি করেছো? বাগের থাবা দিয়েছো? একেবারে দুই হাতে নিয়ে হাতের মধ্যে টিস্যু। দুষ্টু বাচ্চা না ওই ভদ্র, দেখো না মাথা নাড়ে না, আমি কিছু জানি না। বাবা ইনোসেন্ট পোলা। নিছো কেন এগুলা? তুমি তো পচা ছেলে। দেখছো বাজা মাছ উল্টে খেতে জানো না। এই বুড়ো, এই বুড়ো, দাঁত দেখাচ্ছ তুমি সবাইকে? কয়টা দাঁত তোমার? না দেখাই না, দাঁত দেখাই না। এমন করে আচ্ছা এই শাকে কি এই পাশে এমপি না তুই কি ঘুমায় রিফা? দক্ষিণ তো পুরাটাই কিন্তু কত লয় কই মানে কোন সাইডের আর আসুন কোনটা এমপি না এমপি না সরি এমপি এর না এটা ঢাকা মানে 28 সন দেখছিলাম একটু আগে এক্সপ্রেশন আমি নিজে অবাক হয়ে যেতেছি। চোখটা কেমন করে ইয়া শোন কত নম্বর আসন যাবে দেখতে মাথাটা ইয়া। আসলে কোন এলাকায় ইয়া শোন দেখলাম মির্জা আব্বাসের এলাকা একটু আগে। ওই ঢাকা নিভানের এক একটা দুষ্টুমি দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং দেখতেছিলাম যে অনেকগুলো মানুষ একটা ভ্যানে করে চলাচল করতেছে এবং কাছাকাছি আসার পর খেয়াল করলাম নিভানও ঘুমিয়ে গিয়েছে এবং ফারিস্তাও ঘুমিয়ে গিয়েছে। দুজন কিন্তু দুষ্টুমি করেছে অনেক। ফারিস্তা অনেকবার বমি করেছে, কান্নাকাটি করেছে, আর এই তো নিভান ঘুমিয়ে পুরো ঘেমে গেছে। তো নতুন জায়গা, নতুন রাস্তাঘাট, সবকিছু নতুন, দেখতে খুব ভালো লাগতেছিল। অ্যান্ড ওই টাইমটাতে একেবারে রোড নীরব হয়ে গিয়েছে কেরানীগঞ্জের ওই সাইডটাতে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি কেরানীগঞ্জ গিয়েছি। নতুন জায়গাতে গেলেও কিন্তু মানুষগুলো কিন্তু পুরনো, আর কিছুক্ষণের মধ্যে দেখা হবে, এই জন্য খুব ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। অ্যান্ড জাস্ট দেখো আমার অবস্থা, মানে গিফটটার সাইজ হচ্ছে আমার থেকে বড়, বাট আমার হাজব্যান্ড এখানে কোনো হেল্প করতে পারছে না, যেহেতু ওর কোলে ফারিস্তা। আমারই এটা একা নিয়ে কষ্ট করে উপরে উঠতে হয়। তো অবশেষে উপরে পৌঁছে যাই। অ্যান্ড প্রীতি আপুকে জড়িয়ে ধরার সময় হচ্ছে আমার হাতে থেকে গিফট পড়ে যেতে নিয়েছিল, তো ওনার গিফট ওনাকে বুঝিয়ে দিয়ে দেন ভিতরে এন্ট্রি নিয়ে। সিরিয়াসলি? হ্যাঁ এই দুষ্ট বাচ্চা। ওকে ফারিস্তা যেহেতু অনেকবার বমি করে, ও তখনও ঘুমিয়েছিল। নিভান তো উঠে গিয়েছে, ও কাজই হলো দুষ্টুমি করতে হবে জেগে থেকে। ও যেই হচ্ছে আনিশাকে খামছি মেরে মেকআপ উঠিয়ে ফেলে, বেচারির মনটা খারাপ হয়ে যায়। আমরা হচ্ছে একটু মিররে ভিডিও করে নিই ননদ ভাবি। দেন হচ্ছে দেখলাম যে সিদরাতুল এবং ওর মাম্মি পালকিতে উঠে এবং এখানে হচ্ছে একটা এন্ট্রি ডান্স করবে ওরা। ভাবি এটাতে আটা না দেখছো? আমরা যে অনেক চিকন পিছের সাথে ম্যাচিং হয়ে গেছে।
বিছানার সাথে ম্যাচিং। এখানে নুনি আপু, আমি আর ভাবি অনেক এনজয় করতেছিলাম। ভাবির মনটা একটু খারাপ, তার বোন যেহেতু আসেনি হয়তো বা এই জন্য মনটা খারাপ। ভিডিও চলতেছে। না সুন্দর হয়েছে। এটা নাচুনি সব জায়গায় নাচে। ময়ূর ময়ূর ভিডিও না ছবি ভিডিও প্লিজ কেউ আমাদের রং করবে না। আচ্ছা বার্থডে কাল আসো এখানে আসো। বার্থডে কাল এতক্ষণ পরে আসছে লেট। তোমার সাথে একটা হাই করি ভাবি আর আসো। মেকআপ না করে নাচে ভাবি কেমন ভাই আপনি ডান্স কোনা ওই সেটারই ওইটা আছে। এভাবে না এটা নেন এভাবে। তো এই যে নুনি আপু, উনি ভাবতেছিল যে ওনাকে হয়তো বহুদিন ভালো লাগতেছে না, বাট না, আমাদের সবার কাছে তাকে ভালোই লেগেছে, কারণ সে একটু ইউনিক ভাবে এসেছিল। সবাই তো এক কালারই পরা, বাট সে গোল্ডেন কালার পরে এসেছিল। আমার ভাবি কিন্তু ম্যাচিং কালার পরেছিল, বাট বাবু বমি করে দেওয়ার কারণে পরে ব্লু কালার পরে আসে। কিসের মতো? ভিডিও না ছবি? না খাইতে বসে না। আর এই পিচ্চিটা মাশাল্লাহ, ও এত মিশুক। আসলে তাদের বাসার সবাই অনেক 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 বেশি মিশুক আর অনেক মজা করে। তো ও হচ্ছে, ওর সাথে কিন্তু আজকে আমার সেকেন্ড ডে দেখা, বাট ও একেবারে খুব দ্রুত আপন করে নেয়। আর এই মিথিলা আপুর কথা কি বলবো, সে তো আমাকে একেবারে ফার্স্ট ডেতে দেখেই বুকে জড়িয়ে নিয়েছিল। এত মিশুক এক একটা মানুষ কিভাবে হয় আমার জানা নাই। এই পুতুলটা হচ্ছে নুনিয়া আপুর সেকেন্ড বেবি। ও মাশাল্লাহ এত ভদ্র। ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারিস্তার কান্নাকাটি দেখছিল। আমার মুন্না ভাই তাড়াতাড়ি এমবিবিএস পাস না করলেও সে কিন্তু খুব ভালো মন মানসিকতা। তার জন্য একটা মেয়ে দরকার। যদি এখানে কেউ রাজি থাকো আমাকে চুপি চুপি ইনবক্স করতে পারো, আমি সেটা বুঝে নিব, সমস্যা নাই। তো সবাই তো আমার ভাইয়ের দিকে তাকাও হিরো, ঠিক আছে? একদম জোস। ওকে ইনবক্স মি। প্রীতি আপুর সাথে সবাই একসাথে ওখানে অনেক বেশি এনজয় করতেছিল, এবং হঠাৎ করে খেয়াল করলাম মুক্তা আপু হচ্ছে কেক ডেকোরেশন করছিল। উনি হচ্ছে মুক্তাজ বেকারির ওনার। আমাদের যেতে লেট হলো, আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো বা অনেক বেশি লেট হই, বাট না, আমাদের পরও অনেক আপুরা আসে। তো ওইখানে হচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো বা কেক কাট করার পরে যে ডিনার কমপ্লিট করে ফেলবো, বাট না, প্রীতি আপু বলে যে কেকটা ডেকোরেশন করতে আরো টাইম লাগবে। সো আমাদেরকে অন্য সাইডে পাঠিয়ে দেওয়া হয় আগে খেয়ে আসার জন্য। এবং ওইখানে যেয়ে দেখলাম যে বেবি জোন ছিল। তো ওইখানে ফারিস্তা হচ্ছে একটু বেবিদের সাথে খেলা করছিল। আর এমন একটা বেবি আল্লাহ আমাদেরকে দিছে, ওর সামনে দাঁড়িয়ে থাকার লাগে, ওর থেকে দূরে সরে গেলে কান্নাকাটি করতেছিল, মানে ওর সাথেই থাকতে হবে আমাদের। আর এই তো ও যেহেতু এখানে ছোট, তো মোটামুটি ওর থেকে বড় সাইজের বেবিগুলো হচ্ছে ওকে আগে প্রায়োরিটি দিচ্ছিল খেলার জন্য। আমি একটু এগুলোই ক্যাপচার করে রাখি। আসলে আমার বেবিটা যখন বড় হবে তখন দেখবে, ভালো লাগবে। তো আমার হাজব্যান্ডের সাথে তো আমার তেমন কোনো একটা ভিডিও করা হচ্ছিল না, তো ওকে ডাক দিয়ে নিয়ে আসি। আর আমার ব্যাগ যেহেতু অনেক কিছু থাকে, আমার কষ্ট হয় মাঝে মাঝে সামলাতে, তখন ও ব্যাগ নেয়। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে এখানে ভিডিও করার টাইমে ও আর আমি খেয়াল করি যে ওর হাতে ব্যাগ ছিল। তো ও তখন বলতেছিল, এই আমার হাতে ব্যাগ সহ তুমি ভিডিও করতেছো কেন? হ্যাঁ, মানুষ কি বলবে। কিন্তু ও কিন্তু আমার ব্যাগ নিয়ে হাঁটতেছিল, তখন লজ্জা লাগেনি, ভিডিও করার সময় মনে পড়ছে। তো আর কি করার পরে রেখে আমরা একসাথে ভিডিও করে নিই। তোমরা কিন্তু অনেকেই জানো আমার হাজব্যান্ডকে গুড হেলথ খাওয়ানো হচ্ছে, আর এটা কিন্তু বিউটি গ্ল্যামার নূপুর পেজে একেবারে 100% অরিজিনালটাই পাবা। এর পাশাপাশি ভাবি হচ্ছে তার পেজে যে সিগনেচার ভাইরাল থানাকা ফেস প্যাকটা, এটা আমার জন্য নিয়ে আসে। এটা আমার অনেক পছন্দের, আর এটা নতুন আপডেট ভার্সন। এই দুইটা প্রোডাক্টে কিন্তু একেবারে অরিজিনালটা বিউটি গ্ল্যামার নূপুর পেজে তোমরা পাবা।
না টিস্যু নাও। আমার মেয়েটার অবস্থা জাস্ট একটু দেখো আপুরা, ও স্যুপ খেয়ে কান্না করতেছে তারপরও খাবে, কি করবে, ছোট মানুষ ক্ষুধা লেগে গেছে। আর এখন বাবাটা ভাগ নিয়ে বসে আছে, ও হচ্ছে কাউকে ধরতেও দিবে না, নিজেরটা নিজেই খাওয়ার চেষ্টা করতেছে, পারুক আর না পারুক একা একা এত বড় চামচ দিয়ে ট্রাই করতেছে। যাই হোক মাশাল্লাহ বলে দিও, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, এখন আর আমাদের হাতে খেতে চায় না সে, ঠিক আছে। ও হচ্ছে সুন্দর মতো বাবারটা নিয়ে বসে আছে, বাবাকেও দিচ্ছে না, তো আর কি করার। আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের ভিডিও করতেছে আর আমরাই হচ্ছে ওর খাবার নিয়ে বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যেয়ে দেখি যে মুক্তা আপুর কেক রেডি, এবং পাশে হচ্ছে আফরিন নাহিদ আপু, উনিও কেক এনেছিল, বাট ওইটা হচ্ছে একেবারে বাসা থেকে কমপ্লিট করে নিয়ে আসা হয়েছিল, দুইটাই হোমমেড। Happy birthday to you. Happy birthday. Happy birthday, Sita Tule. Acho, mama. Acho. Sita Tule তালি দাও করে কেকটা নিয়ে চলে যাবে। এই এবার খুশি হচ্ছে। ওখান থেকে খাবি। যা দিয়ে সামনে। নালে চুপা ব্যাটারা আমাদের ছুরি নিয়ে কমপ্লিট করে না। কেক কেক মানে যেন করা যাচ্ছে না, তাই না? আজকে বার্থডে আর শেষ হয় না, আমার গলা আর মাথা ব্যথা হয়ে গেছে, এখন আমি ডান্স করব। কেক ফ্যামিলি সবাই সাইড হন, দেখি তো সাইড সাইড সাইড, এখন কিন্তু ডান্স পারফরম্যান্স করবে। হ্যালো বার্থডে গার্ল, হ্যালো, আমারও মন খারাপ। এই হ্যালো, কেমন আছো বাবা? ডান্স হবে আমাকে মাথা খাও করলাম। সমস্যা নেই। প্রেমিকার মাথা ব্যথা, প্রেম তোমায় ঘুমের ওষুধ।
নাচের মাঝখানে একটু বিরতি নিয়ে নিলাম। আমি দেখলাম যে কেক খেতে বলতেছিল আমাদেরকে, তো কেক নিয়ে আসি, সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমি কেক খেতে খেতে আমি এত কথা বলি, উফ, আমি সবসময় অনেক বেশি কথা বলি। তো এখানে ননদভাবে একটু ভিডিও করলাম, আমাদেরকে কেমন লাগে জানাবা। আর এই তো বার্থডে গার্লকে একবার দেখি হাসে নাচে, আবার দেখি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটার সাথে একটু নাচানাচি করার পর আমরা সবাই মিলে ভাবলাম যে একসাথে একটু মিররে ভিডিও করি, বাট ওর সাথে তো ভিডিও করা সহজেই যায় না, তাই একসাথে এখানে একটু ক্যাপচার করে রাখি আমাদের তিনজনকে। বাট এই যে দেখো, ওকে নামিয়ে দেওয়ার পরে ও দেয় একটা দৌড় চিপার মধ্যে। बड़ी ही नशे वालों के घर उतारी जाती है ये बेटियां। बेटी सिर्फ घर की ही नहीं, कायनात की रानियां होती है। जिनको है बेटी का वो ये कहते हैं, परियों के देश में वो तो रहते हैं। घर को जन्नत का नाम देते हैं। जिनको है बेटियां वो ये कहते हैं, परियों के देश में वो तो रहते हैं। घर को जन्नत का नाम देते हैं। जिनको है बेटियां वो ये कहते हैं। सजने की ये है लाखों लाखों दुआएं मांगी, पाया है मैंने फिर तुझे। चाहत की तेरी मैंने हफ्तों में हवाएं मांगी, पाया है मैंने फिर तुझे। तुझसे ही दिल ये बहला, तू जैसे कलमा बहला, चाहूं न फिर क्यों मैं तुझे। जिस पल ना चाहा तुझको उस पल सजाएं मांगी, पाया है मैंने फिर तुझे। सजदे की ये है लाखों लाखों दुआएं मांगी, पाया है मैंने फिर तुझे। शियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। तू जो मिला लो हो गया मैं काबिल। तू जो मिला तो हो गया सब हासिल। मुश्किल सही आसान हुई मंजिल, क्योंकि तू धड़कन मैंने। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। पालने में ऐसे ही झूलती रहे, खुशियों की बहारों में झूमती रहे। गाते मुस्कुराते संगीत की तरह, ये तो लगे रामा के गीत की तरह। रारू, 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 रारू।
তাদের সবার পারফরমেন্সগুলো এত বেশি ভালো ছিল আর তারা সবাই বললাম না অনেক বেশি ভালো। তো লাস্টে হচ্ছে আপু অ্যান্ড ভাবির কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, খারাপ লাগতেছিল। এই যে ফারিস্তা তখন কান্না করতেছে। তো সবার থেকে বিদায় নিয়ে বাহিরে দাঁড়িয়েছিলাম, তখনও আমাদের গাড়ি আসেনি, গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর খারাপ লাগতেছিল আসলে, নতুন জায়গা কিন্তু পুরানো মানুষগুলোর সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। তো চলে যেতে খারাপ লাগতেছিল। লাস্টে যাওয়ার টাইমে তো নিভান বাবাই আমার সাথে অনেক 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 খেলেছে মার্শাল্লাহ। অ্যান্ড ফারিস্তা হচ্ছে ঘুমাবে, তো হচ্ছে তখনও কান্নাকাটি করতেছে। তো এই তো বিদায়ের সময়টাতে বাবার প্রতি আমার আরো মায়া বাড়িয়ে দিয়েছে, আর ভাবি কাজ করতেছে করুক। আমাদের ভ্লগ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আরো নতুন নতুন ভিডিও আপলোড দিতে অনেক বেশি সাহস পাই আমি। আর এই তো ফারিস্তা আর নিভানকে দেখে মার্শাল্লাহ বলে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবা।